তো বন্ধুরা আজকে সকালবেলার ভিডিওতে আমি আপনাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম সেটা একদম হুবহু মিলে গিয়েছে, যার ফলাফল শুধু বন্ধুরা আজকের দিনকে মাঝরাতে বেলার দিকে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হতে হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাবাসীকে। এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাত ভোর রাত পর্যন্ত কিন্তু চলেছে, এবং যখনই ভোর রাত থেকে খানিকটা সকালবেলার দিকে বেলা গড়াতে আরম্ভ করে দিয়েছে তখন কিন্তু ধীরে ধীরে খানিকটা আবহাওয়ার উন্নতি হয়েছে, যার ফলে এই মুহূর্তে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চল পুরোপুরিভাবে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে রয়েছে। এবং আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু কোনো রকমভাবেই রোদ ঝলমলে আকাশের পরিস্থিতি দক্ষিণবঙ্গবাসী কিংবা বাংলাদেশবাসী কিন্তু আজকের দিনকে দেখতে পারবে না। এবং এর পাশাপাশি বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ফের আরও একবার কিন্তু সম্মুখীন হতে হবে দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটা অঞ্চলবাসীকে। তো বন্ধুরা ঠিক কোন সময় ভারী বৃষ্টিপাত হতে পারে আজকের দিনকে আবার, এবং কোন কোন অঞ্চলে হতে পারে, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা A to Z লাইভ আপডেটের মাধ্যমে আলোচনা করব। এছাড়াও বন্ধুরা এই যে বৃষ্টিপাতটা চলছে সেই বৃষ্টিপাত কিন্তু খুব বেশি দিন আর স্থায়ী থাকবে না, যার ফলে কিন্তু আবারও ফের রোদ ঝলমলে আকাশের পরিস্থিতি দেখা যেতে পারে। তবে তারই মাঝে কিন্তু একটা বিরাট বড়সড় কিন্তু বিপদ অপেক্ষা করে রয়েছে, যার কারণে কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগরে একটা নতুন করে ফের আরও একবার কিন্তু ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে দেখা গিয়েছে। সেই আপডেটটাও কিন্তু দিয়ে দেবো, এবং এর পাশাপাশি বন্ধুরা পশ্চিমবঙ্গের একাধিক উপকূলবর্তী অঞ্চলে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওই আপডেটটাও কিন্তু পুরোপুরিভাবে আমরা ডিটেলসে A to Z লাইভ আপডেটের মাধ্যমে দেখতে চলেছি, তাই ভুলেও আপনি এই ভিডিওটা একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে আমরা এই মুহূর্তে চলে এসেছি মেঘমেলা মোড, এবং মেঘমেলা মোডে আমি আপনাদেরকে দেখাবো পুরো ব্যাপারটা। তবে তার আগে আমরা এই মুহূর্তে দেখবো গোটা ভারতবর্ষের চিত্রটা কি রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা শুধুমাত্র মেঘের যে অংশটা রয়েছে সেই মেঘটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে। অন্যদিকে বন্ধুরা বিধ্বংসী শক্তিশালী ঘূর্ণাবর্তের কারণে তামিলনাড়ুর আশেপাশের দিকে কিন্তু একটা শক্তিশালী নিম্নচাপ অবস্থান করে রয়েছে, যার কারণে কিন্তু বন্ধুরা দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু ভয়াবহ তাণ্ডবলা ওই নিম্নচাপের ফলে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো এই দুটো অঞ্চল ছাড়া ভারতবর্ষের কোথাও কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। মধ্য ভারতের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং জম্মু কাশ্মীরের আশেপাশে যে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করেছিল সেই পশ্চিমী ঝঞ্ঝাটাও কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে, যার ফলে কিন্তু তুষারপাতের কিন্তু সম্ভাবনা অনেকটাই কম দেখা গিয়েছে। তো এবারে আমরা ফোকাস রাখবো পশ্চিমবঙ্গের ওপরে, এবং দেখবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কী হতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে মাঝরাতের বেলার দিকে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল, এবং মেঘের যে পার্সেন্টেজ সেটা আপনি দেখতে পাচ্ছেন 98-99% মতো কিন্তু মেঘ এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু অবস্থান করে রয়েছে। আমরা দেখব মেঘটা কবে কেটে যাবে এবং আবারও ফের কবে রোদ ঝলমলে আকাশে পরিস্থিতি আসবে সেটা আমরা দেখব। তো আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং আপনি দেখতে পাচ্ছেন আজকের দিনকের ক্ষেত্রে বিকালবেলা 5টার সময় ধীরে ধীরে কিন্তু আকাশ পরিষ্কার হতে আরম্ভ করে দেবে, এবং কোথাও না কোথাও কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু ফের তৈরি হতে আরম্ভ করে দেবে কলকাতা আশেপাশে। এছাড়াও কিন্তু বন্ধুরা এই যে নিচে যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে একাধিক, সেখানেও কিন্তু বন্ধুরা বেশ ভালোই হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে, অর্থাৎ কলকাতা আশেপাশে দীঘা, মন্দারমণি, হলদিয়া, কন্টাই এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বিকালবেলার সময় কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে রাত্রিবেলা ঠিক 8টার সময় পৌঁছে গেছি। রাত্রিবেলা 8টার সময় কলকাতার আকাশ মেঘলা থাকবে। এছাড়া বন্ধুরা উপকূলবর্তী অঞ্চলটার ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো মেঘলা আকাশ কিন্তু আজকের দিনকে গোটা দিন জুড়েই থাকবে, যার কারণে কিন্তু আমি ভিডিওটার প্রথমে বলে দিয়েছিলাম যে আজকের দিনের ক্ষেত্রে রোদ ঝলমলে আকাশ দেখার কিন্তু কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে না। আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং মোটামুটিভাবে রাত্রিবেলার ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আমরা দেখব কালকের দিনকে কি হতে পারে। কালকের দিনের ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ থাকবে, অর্থাৎ কালকের দিনের ক্ষেত্রে কোনো কোনো এলাকা যেখানে আবহাওয়ার খুবই উন্নতি হয়ে যাবে সেখানে কিন্তু ফের আরও একবার রোদ ঝলমলে আকাশের পরিস্থিতি লক্ষ্য করতে পারবে দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চল। এবং কালকের দিনের ক্ষেত্রে শুধুমাত্র গুড়ি গুড়ি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটা এলাকাতে হলেও হতে পারে, তবে সবকটা এলাকাতে কিন্তু শুষ্ক আবহাওয়া ফের কিন্তু ফিরে আসতে চলেছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের ক্ষেত্রে।
আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন রাত্রিবেলা ঠিক 9টার সময় কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এই ট্র্যাকটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো এবং আমরা দেখব কবে আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। তো আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে মেঘাচ্ছন্ন পরিস্থিতি ফির আরও একবার কিন্তু বৃহস্পতিবার দিনকে মাঝরাতে বেলার দিকে দেখা যেতে পারে এবং প্রায় কিন্তু 30% মতো মেঘ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃহস্পতিবার দিনকে ফের কিন্তু আরও একবার খানিকটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থান আমাদের কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে এবং যার ফলে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে। আমরা শুক্রবার দিনকে চলে এসেছি এবং আপনি দেখতে পাচ্ছেন শুক্রবার দিনকের ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি রয়েছে, মোটামুটি খানিকটা মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু রয়েছে। অর্থাৎ পুরোপুরি হয় যে মেঘাচ্ছন্ন আবহাওয়া কেটে যাবে, একদম কড়া রোদ্দুর পড়বে তেমনটা কিন্তু আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মোটামুটি একটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। তবে শনিবারের পর থেকে কিন্তু রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং খানিকটা মেঘাচ্ছন্ন অবস্থান কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে দেখা যেতে পারে। এবং আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা সোমবারের দিনকে ক্ষেত্রে অর্থাৎ আগামী সোমবারের দিনকে ফের আরও একবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের শিকার হতে চলেছে দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটা জেলায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মোটামুটি কিন্তু এই বৃষ্টিপাতটা অর্থাৎ আজকে সোমবারের ক্ষেত্রে বৃষ্টিপাতটা ধীরে ধীরে কমে গেল, পরবর্তী আরও একটা সোমবারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এবং আমি যদি একটুখানি বঙ্গোপসাগরের দিকে যাই তাহলে আপনি দেখতে পাবেন যে বঙ্গোপসাগরের বুকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একটা বিধ্বংসী শক্তিশালী নিম্নচাপের বলয়, যার কারণে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফের আরও একবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিকালবেলা ঠিক 4টের সময় কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ফের আরও একবার পরবর্তী সোমবারের ক্ষেত্রে প্রায় কিন্তু 44% মতো মেঘ রয়েছে এবং 16 মিলিমিটারের কাছাকাছি কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে কিন্তু লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। আগামী সোমবার কিন্তু ফের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে কলকাতা সহ কোলাঘাট, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়দা রয়েছে, খড়গপুর রয়েছে এবং এর পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তো আগামী সোমবার কিন্তু ফের ভয়াবহ ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একটা হালকা মাঝারি মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার দিনকেও কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং মোটামুটিভাবে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাতও তৈরি হতে পারে মঙ্গলবার দিনকে এবং বুধবার দিনকে আসতে না আসতেই ফের কিন্তু একটা মেঘলাচ্ছন্ন আকাশ কিন্তু বারবার আসবে যাবে। তবে খুব বেশি কিন্তু একটা বড়সড় পরিবর্তন আমরা মঙ্গলবারের পরে আর দেখতে পারলাম না। তো আগামী সোমবার ফের কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে, এটা একদম কনফার্ম। এই মুহূর্তে আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পেলাম। এবারে আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে চলে আসবো এবং দেখবো আজকের দিনকে পরিস্থিতি কি হতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটামুটিভাবে আজকের দিনকে এই মুহূর্তে কিন্তু একটা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সাথে সাথে মেঘাচ্ছন্ন অবস্থান তো তৈরি হয়ে রয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত যেখানে যেখানে বেশি হবে তার মধ্যে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা, এছাড়া কিন্তু বারুইপুর রয়েছে, উলুবেড়িয়া রয়েছে, কোলাঘাট, তমলুক, জয়নগর, মাঝিপুর, এছাড়া গোসাবার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। হালকা বৃষ্টিপাত হলদিয়া, দীঘা, মন্দারমণি, কন্টাই, বেলদা, এছাড়া কিন্তু ঝাড়গ্রামের আশেপাশেও ছিটেফোঁটা বৃষ্টিপাত তৈরি হবে আজকের গোটা দিন জুড়ে। আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে একদম ঠিক বিকালবেলা 1টার সময় পৌঁছে গিয়েছি। বিকালবেলা 1টার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারুইপুর, জয়নগর, মাঝিপুর এই সমস্ত অঞ্চল জুড়ে ছিটেফোঁটা বৃষ্টিপাত এখনও পর্যন্ত কিন্তু অবিরত রয়েছে। তো আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং মোটামুটিভাবে বাংলাদেশের ক্ষেত্রেও ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলার দিকে ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ আকাশ কিন্তু খানিকটা হলেও পরিষ্কার হতে পারে রাত্রিবেলার দিকে এবং মঙ্গলবারের পর থেকে বন্ধুরা এই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কমতে আরম্ভ করে দেবে। মঙ্গলবারের পর থেকে ফের আরও একবার শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, যার ফলাফলস্বরূপ বন্ধুরা ধীরে ধীরে কিন্তু শীত আবার কিন্তু দক্ষিণবঙ্গের বুকে ফিরে আসতে চলেছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই কিন্তু লেটেস্ট আপডেট দিতে পারছি বৃষ্টিপাতের সম্পর্কে এবং আপনারা দেখতে পেলেন আজকে সোমবারের দিনকেও কিন্তু বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং পরবর্তী সোমবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে। তো একটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে কিন্তু এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশবাসী কিন্তু রয়েছে। এই মুহূর্তে আগামী মঙ্গলবার থেকে পুরোপুরিভাবে রোববার পর্যন্ত কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, এটা কিন্তু একটা বিরাট বড় পজিটিভ একটা দিক এই মুহূর্তে আমাদের নজরে পড়ছে। তো বন্ধুরা আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই মুহূর্তে আপনার জায়গাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এবং চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।